হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই নিউ ব্লগ। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো আমি এই ব্লগে কভার করতে চলেছি আমি কি করব তারাপীঠে, কোথায় যাব, কি খাবো, অল অফ ইট, কোথায় থাকবো। আমি এটা অ্যাড করতে চাই বিকজ এই ট্রিপটা আমাদের পুরো আনপ্ল্যান্ড ছিল, তো আমরা জানতাম না, তো এটা সাডেনলি ডিসাইড হয়েছে। তো আমি জানি না কতটা কি কভার করতে পারবো, বিকজ আই এম অলসো লাইক সো কনফিউজ, তাই আমি চাই তোমরাও আমার এই জার্নিটার একটা পার্ট হও। সো লেটস সি ওয়ের দ্য ডেস্টিনি টেকস আস। কিপ ওয়াচিং। সো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি উইদাউট এনি প্ল্যানস। আর এটা আমাদের রুম 410, 4th ফ্লোরে। তো দেখো আমাদের রুমের ভিউটা আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। এটা খুবই স্পেশিয়াস একটা রুম, নট ব্যাড। আর এখান থেকে ডাইরেক্ট পুল ভিউও আছে, তো পুল ভিউটা দেখে নিই চলো। দিস ইজ দ্য পুল ভিউ। ওয়াও, আই ফিল সো গুড। আমি বিশ্বাস করতে পারছি না আমি উইদাউট এনি প্ল্যানস এত ভালো একটা হোটেল পেয়ে গেছি ফাইনালি। আর বাথরুমটাও খুবই স্পেশিয়াস ছিল। সো ইয়া, আই এম হ্যাপি। ওভারঅল 5 out of 5। তো আফটার আ ভেরি লং জার্নি, তো আমার খুব খিদে পেয়েছিল, তো আমরা তাড়াতাড়ি খাবার অর্ডার করে খেয়ে নিলাম কিছু। আর আই হ্যাভ টু সে দিস যে ওদের হোটেলের রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, অতিথি নাম। তো তারপরে খাওয়ার পরেই আমি চলে গেলাম পুল ভিউতে, পুলে একটু টাইম স্পেন্ড করতে, বিকজ পুলটা খুবই বড় ছিল গাইস। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো একটু মজা করে নিলাম পুলে পা ডুবিয়ে। যেহেতু এখন ঠান্ডাকাল, জলটা খুবই ঠান্ডা ছিল গাইস। তো আমি ডিসাইড করলাম যে তোমাদের একটু নাইট ভিউটা দেখাই আমাদের হোটেলের। তো হোটেল স্বাগতমে আমার তো খুবই ভালো লাগলো হোটেলটা। আর আমরা সন্ধেবেলায় কী করলাম সেটাও তোমাদেরকে বলে দিই। সন্ধেবেলায় 5টা নাগাদ আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে তারাপীঠের। আর পুজো দেওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে ডিনার করে আমি তোমাকে এখন ভিউ দেখাচ্ছি। তো পরের দিন সকাল সকাল আমরা চলে গেলাম অকালী মায়ের মন্দিরে। তো এটা আমিও জানতাম না গাইস, আমার মা অকালী মার মন্দিরটা দেখেছে কোনো একটা ভ্লগেই। তো আমরা ডিসাইড করলাম যে কেন আমরা পুজো দেব না। এই মাও খুবই জাগ্রত, আর এখানে খুবই ভিড় হয় কারণ সবাই বিশ্বাস করে মায়ের ওপর। দ্যাটস ইট গাইজ, আমরা একদিনের জন্য গেছিলাম তারাপীঠে। আর আমার তো খুবই ভালো লাগলো। আর স্পেশালি অকালী মায়ের মন্দিরটা আমাদের মানে পার্ট অফ দ্য প্ল্যান ছিল না। আমরা শুধু ভেবেছিলাম যে তারাপীঠেই পুজো দেবো, যেটা হয় আর কি। তো অকালী মা খুবই জাগ্রত, আমরা এটাই বুঝলাম ওই গ্রামে গিয়ে। আমি তোমাদেরকে, যদি তোমাদের লোকেশনের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লোকেশন বলে দেব। আর তোমরাও গিয়ে ভিজিট করতে পারো, যেতে পারো। আর আমার তো খুবই ভালো লাগলো। তো এটাই ছিল আমার তারাপীঠের ব্লগ। তো তোমাদের ভালো লাগলে তোমরা নিশ্চয়ই কমেন্টসে জানিও। আনটিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। বাই।